নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রত্যয়। তা নানির একটা সিনেমা দেখলাম যে সূর্যাপাট্টা শনিবারম বা হিন্দির যেটা আছে সূর্যা স্যাটারডে। নানিকে কেন ন্যাচারাল সুপারস্টার বলা হয়? কেননা তার পারফরম্যান্স এরকমই হয় প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, যে মনে হয় না এই মানুষটাকে আলাদা করে কোনো কিছু এফোর্ট দিতে হচ্ছে। সেটা আমরা দশেরাতে দেখি বা হাইনান্নাতে দেখি বা আজকে যেটা দেখলাম সূর্যাপাট্টা শনিবার। কেমন লাগলো সিনেমাটা? প্রথম কথা দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু আমাদের একটা অ্যাঙ্গার ইস্যু থাকে। আর আমরা সেটাকে এক প্রকার কিন্তু দমিয়ে রাখি, লোকজনের সামনে দেখাতে চাই না, বা হলেও সেটার পরিমাণটা খুব কম, যে লোকে কি মনে করবে বা লোকের সাথে ঝামেলা করে কী লাভ। এখানে যে নানির ক্যারেক্টারটা দেখানো হচ্ছে বা সিনেমায় যে গল্পটা দেখানো হচ্ছে, সিনেমার প্লটটা কিন্তু খুবই জানাশোনা, নতুনত্ব কিছু নেই, কিন্তু ডাইরেক্টরের যে ন্যারেটিভ বা থিঙ্কিংটা, যে নানির যে দুটো দ্বৈত সত্তা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে একটা সপ্তাহের শুধুমাত্র একটা বারেই এই মানুষটার প্রচণ্ড পরিমাণে অ্যাঙ্গার ইস্যু হয় এবং ছোটোবেলা থেকেই তার এই অ্যাঙ্গার ইস্যুটা রয়েছে, এবং মা তাকে জিনিসটা বোঝায় যে সারা সপ্তাহের মধ্যে যে কটা দিন আছে সেই কটা দিনে তুই নর্মাল জীবনযাপন অতিবাহিত করবি, শুধুমাত্র একটা দিন রাখবি যেই দিনটাতে তুই তোর অ্যাঙ্গার ইস্যুটা সবাইকে দেখাতে পারবি। তা এই হচ্ছে মেন গল্পের প্লট। এবার বিষয়টা হচ্ছে, সে একটা ডায়েরি মেনটেন করে, সেই ডায়েরির মধ্যে সমস্ত কিছু লিখে রাখে। এরপর সে তার পরিচিত হোক বা অপরিচিত হোক, কারোর সাথে যদি কোনো রকম অন্যায় হয়, সে তাদের বিরুদ্ধে গিয়ে রুখে দাঁড়ায়। এবার তার সাথে ফেস অফ হচ্ছে যে এখানে অ্যান্টাগনিস্ট রয়েছে এসজি সূর্যা। সে একজন পুলিশের চরিত্রে অভিনয় করছেন। এবার তার সাথে নানির ফেস অফ কীভাবে হচ্ছে বা তার সাথে তার টাসেলটা কী নিয়ে লাগছে, এবার তার পরিণতি কী হচ্ছে, আমি বলবো নানির যা পারফরমেন্স এখানে দেখিয়েছে, আর এস জে সূর্যার পারফরমেন্স জাস্ট নানিকে খেয়ে নিয়েছে। এবার চলে আসি এই সিনেমার পজিটিভ দিক। এই সিনেমার অনেক পজিটিভ দিক আছে। সিনেমার রান টাইম 2 ঘন্টা 50 মিনিট। প্রথম থেকে শুরু করে যে গল্পটা আপনাদেরকে দেখানো হয়েছে, পুরো এন্ড অবধি এই গল্পের চিত্রনাট্য এত সুন্দর, টাইট এবং এঙ্গেজিং আপনাদেরকে ধরে রাখবে। নানির যে ক্যারেক্টারটা বলি, নানির ক্যারেক্টারটার যে দুটো ডিভিশন আমরা দেখতে পাচ্ছি, মানে একটা ভালো আর তোর যখন অ্যাঙ্গার ইস্যু হয়, এই দুটো জায়গায় নানির পারফরমেন্স যেভাবে ব্যালেন্স করে রেখেছে থ্রু আউট দ্য ফিল্ম, সেটা দারুণ লাগে দেখতে। মানে সে যখন অ্যাকশন ফ্যাকশন করছে সেটা মানে চুমু, মানে কিছু কিছু জায়গায় কমেডি পাঞ্চি লাইন যেগুলো আছে সেগুলো দারুণ। আর অপরদিকে বলি এস জে সূর্যা পারফরমেন্স দিয়ে জাস্ট খেয়ে দিয়েছে। মানে তার এক্সপ্রেশন, তার যখন সেই ডায়লগগুলো দিচ্ছে, মানে তার অ্যাক্টিভিটি কয়েকটা জায়গায় সিনে যেরকম আছে না, সেগুলো দেখে আপনাদের মস্তি লাগবে। আর কিছু কিছু কমেডি পোর্শন আছে যেগুলো আপনাদেরকে মজা দেবে। এবার তার সাথে যে একজন সাব ইন্সপেক্টর রয়েছে, তাদের দুইজনের যে কম্বিনেশনটা, সেটা সিনেমায় দারুণ লাগবে দেখতে। আর তাদের দুজনের ফাইট সিকোয়েন্স মানে চরম। আর থ্রু আউট দ্য ফিল্ম যে এই সিনেমার যে ব্যাকগ্রাউন্ড স্কোর, অনেক জায়গায় এই ব্যাকগ্রাউন্ড স্কোর কিছু কিছু সিনকে এত সুন্দরভাবে আপলিফ্ট করে, যেটা দারুণ। ইন্টারমিশন একটা ব্লকেজ আছে, সেই ব্লকেজের সিনটা দেখবেন, সেটা ঘ্যামা জাস্ট। ওভারঅল এই সিনেমার যে ট্রিটমেন্ট, নানির যা পারফরমেন্স, নানির সাথে যে মেয়েটির লাভ অ্যাঙ্গেল রয়েছে, যতদূর সম্ভব মেয়েটির নাম প্রিয়াঙ্কা, একটা সুইট, একটা ইনোসেন্ট, একটা মিষ্টি প্রেম, সেই জিনিসটাকেও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তো ওভারঅল দেখুন, সিনেমাটার গল্পটা খুব চেনা পরিচিত, কিন্তু এই যে শুধুমাত্র শনিবারেই ছেলেটির মধ্যে অ্যাঙ্গার ইস্যু দেখা যাবে, এই বিষয়টাকে এত সুন্দরভাবে টুইস্ট করে এখানে থ্রু আউট দ্য সিনেমা দেখানো হয়েছে, সেই চিন্তাভাবনাটা আমার দুর্দান্ত লেগেছে। তাই এই সিনেমাটা দেখে আপনারা কিন্তু দারুণ মস্তি পাবেন, এটা একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি। তা বেশি দেরি করবেন না, যান গিয়ে সিনেমাটা দেখুন। আর দেখে আসার পর আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।